কৃষি নির্ভর গ্রাম, চারদিকে সবুজ ফসলি জমি, পরিশ্রমে গড়ে ওঠা জীবিকা। কিন্তু সেই স্বাভাবিক ছন্দে এখন বড়সড় বিঘ্ন। জলজটের যন্ত্রণায় অতিষ্ঠ তেলিয়ামুড়া মহকুমার তেলিয়ামুড়া আরডি ব্লকের অন্তর্গত বাঁশঘড়িয়া এলাকার বাসিন্দারা। দীর্ঘদিনের এই সমস্যাকে কেন্দ্র করে এবার ফেটে পড়ল জনরোষ। বর্ষাকালে জমা জলের সমস্যায় নাজেহাল এলাকাবাসী। বিশেষ করে কৃষি জমিতে জল নিষ্কাশনের সঠিক ব্যবস্থা না থাকায় চাষাবাদ ব্যাহত হচ্ছে প্রতিনিয়ত। কৃষকদের অভিযোগ, জমিতে অতিরিক্ত জল জমে থাকায় ফসলের ক্ষতি হচ্ছে। পাশাপাশি গ্রামের অভ্যন্তরীণ যোগাযোগ ব্যবস্থাও ভেঙে পড়েছে। এই পরিস্থিতির মধ্যে নতুন করে বিতর্কের কেন্দ্রে উঠে এসেছে এলাকার বাসিন্দাকে নিয়ে অভিযোগ, তিনি নিজের পুকুর ভরাট করতে গিয়ে সংলগ্ন কৃষি জমির ড্রেন কার্যত বন্ধ করে দিয়েছেন। ফলে জল নিষ্কাশনের পথ রুদ্ধ হয়ে পড়েছে এবং গোটা এলাকায় জল জমে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। এলাকাবাসীর দাবি, বিষয়টি নিয়ে বারবার প্রতিবাদ জানানো হলে অভিযুক্ত কোনো কর্ণপাত করছেন না। বরং অভিযোগ উঠেছে এলাকার এক প্রভাবশালী ব্যক্তির মদত পাওয়ায় অভিযুক্ত ব্যক্তি এ বিষয়ে নির্লিপ্ত রয়েছেন। ক্ষোভ এখানেই থেমে নেই। গ্রামবাসীদের একাংশ জানিয়েছেন, সমস্যার কথা জানানো হয়েছে স্থানীয় পঞ্চায়েত প্রতিনিধিদের থেকে শুরু করে সংশ্লিষ্ট মন্ত্রী ও বিধায়ক পর্যন্ত। কিন্তু এত কিছুর পরেও কার্যত কোনো পদক্ষেপ না নেওয়ায় ক্ষোভ আরও তীব্র হয়েছে। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যে সম্মিলিতভাবে আন্দোলনের পথে হাঁটার সিদ্ধান্ত নিয়েছেন এলাকাবাসীরা। তাদের একটাই দাবি, অনতিবিলম্বে ড্রেনেজ ব্যবস্থা পুনরুদ্ধার করে জলজটের স্থায়ী সমাধান করতে হবে। মানুষের যে ড্রেন যে বদ্ধ করছে, ড্রেন বদ্ধ করার ফলে বাড়ি ঘরের এদিকে রাস্তার মধ্যে সবসময় জল থাকে, ড্রেনের জল সব জল করে যাওয়ানোর রাস্তা নাই। এই কোনাটার ভিতরে আয় আটকা, এদিকের মানুষটি আইতে পারে না, যাইতে পারে না, এদিকে তো যাইতে পারে না। যারা গৃহস্থ করে তারারও অসুবিধা, যাওয়া হয় না। এলাকার প্রধান মেম্বার আইনি আয়ে প্রধান মেম্বার আয়ে আমরা জানাই, তো আমরা তো আর কোনো এলাকার যে বিধায়ক আছে বিধায়কের আমরা জানাইছি, মন্ত্রীরও আমরা জানাইছি। মন্ত্রী আইছে, মন্ত্রী নিজে আইছে বলে রাস্তার জল, তখন মন্ত্রীরা আমরা কইতেছি, দেখেন স্যার, আমরা তো এই অবস্থা, আমরা তো এই জায়গাটা লেগে আজকে 3 বছর যাবত আমরা আওয়া যাওয়া করতে না, যে অসুবিধা গৃহস্থ করতেছে, ক্ষেত মার যেতেছে প্রত্যেক এই বছরটা, আজকে 3 বছর ধরে এই ফসলটা মার যেতেছে, এই 6 মাসের কারকল পটলের সিজনটা মার যেতেছে মানুষের। তাইলে আমরা ডেন্ডাই ওইব কই আজকে 3 বছর ওখানে তো আমরা পাইতেছি না। এগুলা উঠছে ধরে সেরে এই ড্রেন বদ্ধ হইলো, এই বদ্ধ করে একজনে বদ্ধ করলে আরেকজনে করে, আরেকজনে করলে আরেকজনে করে, এরকম ভাবে 3টা ড্রেন 3টা ড্রেনই আমরা বদ্ধ হয়ে গেছে। তাহলে আমরা কিভাবে আওয়া যাওয়া করব? একদিকে কৃষি নির্ভর জীবিকার সংকট, অন্যদিকে প্রশাসনিক নীরবতা। এই দুইয়ের চাপে তেলিয়ামুড়া বাঁশঘড়িয়া আজ এক অনিশ্চিত ভবিষ্যতের মুখোমুখি। এখন দেখার প্রশাসন কত দ্রুত এই সমস্যার সমাধানে এগিয়ে আসে।